আপনারা দেখছেন জার্মান টিভি, আর এটি হলো আফরান আলী গল্পের দ্বিতীয় পর্ব। গত পর্বে যা ঘটেছিল, ঈশিতা নামের একজন কৌতূহলী মেয়ে আফরান আলীর গল্পটি বিশ্বাস করে না এবং জমিদার বাড়িতে যায় এবং আফরান আলী তাকে গুরুতরভাবে আহত করে দেয় এবং সে অজ্ঞান হয়ে যায়। বাবা কিছু গ্রামবাসীকে নিয়ে সেইখানে আসে এবং তাকে অজ্ঞান অবস্থায় পায়। ঈশিতার এবার জ্ঞান ফিরে তার বাড়িতে, তখন সে বাবার কাছ থেকে পুরো ঘটনাটি শুনে। এবার আফরান আলী পুরো ঘটনাগুলো জানি। প্রথম পর্বে সংক্ষিপ্তে আফরান আলীর ঘটনাটা বর্ণনা করা হয়েছিল, এবার বিস্তারিত বলি। আফরান আলী জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী ছিল। তার প্রতিভা ও তার সৌন্দর্যতা সবাইকে মুক্ত করে, কিন্তু তার মধ্যে কিছু খারাপ লক্ষণ ছিল। সে এক নির্দিষ্ট রূপে শয়তানের পূজা করত। তার বাবা এই কথাটা যখন জানতে পারে তাকে অনেক শাসন করে, কিন্তু বলা যায় এই শাসনটা কোনো কাজেরই ছিল না। সে তারপরও নির্দিষ্ট সময়ে একটি রুমে বন্ধ হয়ে শয়তানের নির্দিষ্টভাবে পূজা করত। তার বাবা ভাবে আর একটু বড় হোক ছেলেটি, হয়তো যে ভালো পথে ফিরে আসবে, কিন্তু সেটা হয় না। গ্রামবাসীদের কথা এটা শোনা যায় যে সেই দিন রাতে আফরান আলী শয়তানের পূজা করতে একটি ঘরে যায় এবং গ্রামবাসীরা এটাও বলে যে সেদিন সে শয়তানের দেখাও পেয়েছিল, কিন্তু আচারক ভাবে তাদের মহলে আগুন লেগে যায়। সেদিন রাতে তাদের চিৎকার আর আত্মরাগ সবাই শুনতে পারে এবং সবাই আগুনগুলো নিভাতে অনেক পানি নিয়ে যায়, কিন্তু কিসের একটি প্রভাবের জন্য এই আগুনটি কেউই নিভাতে পারে না এবং সেই মহলের সকল সদস্য মারা যায়। এবং সবাই মারা যাওয়ার পর আগুনটি আপনা আপনি নেমে যায়। বলা হয় সেদিন এই শয়তানের দেখা পাওয়ার কারণে মনে হয় এটা হতে পারে বা শয়তানের কোনো ইচ্ছা অপূর্ণ রেখেছিল আফরান আলী, তার জন্য এটি হতে পারে। কারণ আফরান আলী শয়তানের পূজা করত, আর শয়তানের পূজা করার জন্য শয়তান নরবলি চাই এটাও বলা হয়। তো শয়তানের এরকম কোনো ইচ্ছাই হয়তো আফরান আলী পূরণ করতে পারেনি এবং সেদিন শয়তান দেখা দিয়ে তাদের পরিবারের সকল সদস্যকে মেরে ফেলে এবং আফরান আলীও সারা জীবনের জন্য সেই মহলে বন্দী হয়ে যায়। এতক্ষণ ঈশিতার বাবা তাকে এই আফরান আলীর ইতিহাস সম্পর্কে বলছিল, আর এইটা শুনো ঈশিতা একটু ঘাবড়ে যায়। ঈশিতার বোরে এখন আরো একটা প্রশ্ন আসে, সে এতক্ষণ আফরান আলীর সাথে ছিল না শয়তানের সাথে? তাকে আফরান আলী ধাক্কা মেরেছিল না শয়তান? ঈশিতা কিছুটা স্বাভাবিক হয় এবং তার বাবার সাথে সে রুশ কবিরাজি বিদ্যা শিখত এবং তার বাবা একটি ভালো কবিরাজকেও রেখে দেয় ঈশিতাকে কবিরাজি বিদ্যাগুলো শেখানোর জন্য এবং ঈশিতাকে সুস্থ করে দেওয়ার জন্য। ঈশিতা কিছুটা সুস্থ হয়ে পড়ে এবং প্রায় অনেকটাই কবিরাজি বিদ্যা শিখে ফেলে। এখন মোটামুটি ছোটখাটো একাধিক বিষয় সেই সলভ করতে পারবে, কিন্তু আফরান আলীর কেসটা এতটাও ছোট নয়, তাই তার আরো ভালো করে শিখতে হবে। যাই হোক, সেই কবিরাজটি তাকে সম্পূর্ণভাবে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে, আর ঈশিতাও মানে তার সবটা দিয়ে কবিরাজি বিদ্যা শেখার চেষ্টা করছে। কারণ ঈশিতা এটা প্রতিজ্ঞা করে ফেলেছে যে আফরান আলীকে যে মুক্তি পাবে, সে এই রাজমহলের অভিশাপ কাটাতে চায়। তো সামনে কি হবে? ঈশিতা কি সকল কবিরাজি বিদ্যা শিখে একেবারে সুস্থ হয় আফরান আপনাকে মুক্তি পাওয়ানোর চেষ্টা করবে, না সেই শয়তানের সাথে লড়াই করবে? এই গল্পটি সামনে দাবাকা একটি মন নিতে যাচ্ছে। তো সামনে কি হয় এটা যদি জানতে চাও তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ পার্ট 3 জলদি আসবে।